3টে স্টেপ জাম্প মারতে হবে, ঠিক আছে? মানে ভালো করে বলছি শোনো, ভালো করে। এটা কটা কটা নয় আছে গো? 4টে নয় আছে। 4টে নয় থেকে সবসময় কি হবে? 4টে নয় থেকে যে কোনো যেমন 2টো নয় থাকলে একটা নয় হবে। 4টে নয় থেকে একটা নয় বিয়োগ করে দেবে, বাদ দেবে, করলে কটা থাকবে? 3টে নয়। আর কটা নয় ছিল? 4টে নয় ছিল, মানে 4টে শূন্য 3টে নয়, 4টে শূন্য হয়ে গেল। এবার 995 থেকে কত কত কম? 4 কম, বিয়োগ 4 করে দেবে, করলে উত্তর বেরিয়ে চলে আসবে। ওটা বলে দেবো পরে, আরো হার্ড লেভেল আছে, ঠিক আছে? বুঝতে পেরেছো? এইটার দিকে 999 এখানে আছে বলে, এইখানটা আর এখানে আছে বলে আমি কোনো 4 বিয়োগ দিলাম, যদি আলাদা থাকতো তখন করতে পারতাম না। কিন্তু ব্যাপারটা বুঝে গেছো? এখানে 992 যদি থাকতো তাহলে এখানে 8 বিয়োগ করতাম। ব্যাপারটা বুঝে 993 তাহলে 7 বিয়োগ করতাম, ঠিক আছে? এবার আমি অঙ্কে চলে যাই। বুঝতে পেরেছো তো? যারা অনলাইন আছে বুঝতে পেরেছো? তোমরা অঙ্কের বই কিনেছো? হ্যাঁ, অঙ্কের বই সবসময় কিসে কিনবে জানো? বাংলাতে তোমরা এখন আপাতত কেনো? তোমার অঙ্কের বই আছে? 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 নেই? নেই? তোমার আছে? কি বই আছে? আদিত্য রঞ্জন স্যারের আছে, ঠিক আছে। অজিত্য কি আদিত্য? হ্যাঁ, ঠিক আছে, থাক। এবারে বাংলায় যদি তোমরা কিন্তু ইংলিশে করতে পারো, আরএস আগরওয়াল মার্কার কিছু কিনতে পারো, আরএস আগরওয়াল কিনতে পারো। ইংলিশে যদি কেউ করে ইংলিশ ভার্সানের, ঠিক আছে, ম্যাথ বই, ঠিক আছে, এটা ম্যাথ। আর যদি বাংলায় চেক কিনতে চাই হচ্ছে কি হবে? সুবির দাস, হ্যাঁ, সুবির দাস ম্যাথ বই কম্পারেটিভ বললে দিয়ে দেবে। রিজনিং ও সেই, রিজনিং রাকেশ তো ভালো, সব ভালো বাবা, শুধু নিজেদেরকে পড়লেই বলে এক জিনিস তো, ঠিক আছে? যদি কেউ কিনতে চায় তারা আরএস আগরওয়াল কিনতে পারো, আরএস আগরওয়ালের বড্ড দাম বেশি। আর যদি কেউ রিজনিং বই কিনতে চাও, এটাও সুবির দাসের কিনতে পারো। প্রাইমারি লেভেলে এটা করলে তোমার আর কিছু লাগবে না। এটা হচ্ছে ইংলিশ ভার্সন, ঠিক আছে? এটা হচ্ছে ইংলিশ ভার্সন, আর এটা হচ্ছে বেঙ্গলি ভার্সন, ঠিক আছে? এটা হচ্ছে, এটাও বেঙ্গলি ভার্সন, এটা কি, এটা ওই ইংলিশ ভার্সন, এটা ইংলিশ তো লিখে দিয়েছে, ঠিক আছে? যে কোনো একটা বই কিনে নেবে বাবু, পুরনো হোক হ্যাঁ, বাংলায় কিনতে হবে, বাংলা কিনতে ভালো বুঝতে পারবি তোরা। আমরা বাংলা মারার টান, তো ইংলিশ আমরা হিরো হই। কিনে নেবে, কলেজ স্ট্রিটে যাবে, অর্ধেক দামে বই পাওয়া যায়, কিনে নিতে পারো পুরনো বই। আমাদের জয়নগরে যেতে পারো, জয়নগরে ওখানে বুক স্টল আছে, যে স্টেশনের উপরে যে দোকান আছে, ওখান থেকে পুরনো বই কিনতে পারো, সংগ্রহ করতে পারো। বা কলেজ স্ট্রিট তো আছেই, ঠিক আছে? কিনে নেবে তাড়াতাড়ি, কিনে নিলে ভালো হয় আর কি, ঠিক আছে? এবার দেখো যে পিডিএফটা লাস্টের দিকে দেখেছি অনলাইনে, যারা দেখো পিডিএফটা যেটা লাস্টের দিকে দিয়েছি গো, ঠিক আছে? লাস্টের দিকে যে পিডিএফটা দিয়েছি সেই পিডিএফ থেকে দেখো। বলছে বৃহত্তম ভগ্নাংশ কোনটি? এ বাচ্চাদের অঙ্ক, আমি আর করবো না, এটা তোরা করে নেবি। যখন কোনো ভগ্নাংশ দেওয়া থাকবে, 4টে ভগ্নাংশ, এই অ্যাসেন্ডিং অর্ডার, ডিসেন্ডিং অর্ডার, অধক্রমে সাজাও, ঊর্ধ্বক্রমে সাজাও, বাংলা জানিস? অধক্রম মানে কি? কি বড় থেকে ছোট, বলে না কি অধঃপতনে যাচ্ছি, মানে কি আগে ভালো ছিল এখন খারাপ হয়ে যাচ্ছে, মানে কি বড় থেকে ছোট। বলে ঊর্ধ্বক্রমে সাজাও, ঊর্ধ্বক্রমে, বলে ঊর্ধ্ব শ্বাস নেই তোর, এখন যেমন শ্বাস হচ্ছে আস্তে আস্তে ঊর্ধ্ব শ্বাস নেই, মানে কি তোর স্বাভাবিকের থেকে তো বড়, মানে ছোট থেকে বড় হচ্ছে ঊর্ধ্বক্রম, আর অধক্রম হচ্ছে বড় থেকে ছোট। ব্যাপারটা বোঝা গেছে? ভালো করে দেখ। অ্যাসেন্ডিং, অ্যাসেন্ডিং, এস সি এন ও আচ্ছা সি, অ্যাসেন্ডিং, ঠিক আছে? অ্যাসেন্ডিং মানে কি? অ্যাসেন্ডিং মানে হচ্ছে ঊর্ধ্বক্রম, ঊর্ধ্বক্রম, ঠিক আছে? তার মানে কি ছোট থেকে বড়, যেন পরবর্তীকালে এই কামগুলো যেন না ভুলিস। ডিসেন্ডিং মানে কি অর্ধক্রম, অধক্রম, অধক্রম মানে বড় থেকে ছোট। ব্যাপারটা বোঝা গেছে?
আমি কিন্তু আর বলবো না, কিন্তু অধক্রম, অধক্রম মানে অধঃপতনে যাচ্ছে, মানে আগে ভালো ছিল এখন খারাপ হয়ে যাচ্ছে, মানে কি বড় থেকে ছোট, অ্যাসেন্ড, ডিসেন্ডিং, এটাকে বলে ডিসেন্ডিং মানে অধক্রম, বড় থেকে ছোট। আর অ্যাসেন্ডিং, এ ডবল এস এ এস এ হয়, এ ডবল এস এ এস সি এন ডি আই এন ডি, অ্যাসেন্ডিং মানে ঊর্ধ্বক্রম, এটা হচ্ছে ছোট থেকে বড়। ঠিক আছে, ব্যাপারটা বোঝা গেছে? এইটা একটুখানি ইয়ে করে দাও তো, ইয়ে কালি ভরে দাও। ঠিক আছে, ব্যাপারটা বোঝা গেছে, অ্যাসেন্ডিং এর ডিসেন্ডিং। এবার ভালো করে দেখো, এটা পরবর্তীকালে হিসেবে এই বৃহত্তম ভগ্নাংশ কোনটা, এগুলো বলতে লাগবে নাকি? ভগ্নাংশ সবসময় করতে গেলে কি করতে হয়, আর একটা সিম্পল জিনিস ভালো করে দেখো, অনেক রকম ভাবে করা যায়, ভাগ প্রক্রিয়ায় করা যায়, আবার লসাগু গসাগু প্রক্রিয়ায় করা যায়, যে কোনো একটা বলে দিচ্ছে। ঠিক আছে, মুছে দিলাম। যে এই পিডিএফটা দিয়েছি, পিডিএফ এর 1 নম্বর দাগের অঙ্কটা দেখো, বৃহত্তম ভগ্নাংশ কোনটা? 1 নম্বর 7-এর 8 আছে, 2 নম্বরে কি আছে 11-16 আছে, 3 নম্বরে কি আছে 31-40, 13-16, সরি, তারপরে কি আছে 31-40 আছে, আর একটা কি আছে 63-80। যখন কোনো এরকমের অঙ্ক থাকবে, দু রকম ভাবে করা যায়। কি করা যায়? একটা হচ্ছে 8 থেকে 7 ভাগ করে করা যায়, আর একটা কি হবে লসাগু গসাগু প্রক্রিয়ায় করা যায়। লসাগু গসাগু প্রক্রিয়ায় মানে এটা কি গো, সবকটা হরের কি করব, লসাগু করব। হর মানে কি 8, 16, 40 আর 80, এর কি করব লসাগু করব। লসাগু করলে 1, 2, 5, 8 10, তাই না? আবার এটা 2 দিয়ে দিলে 1, 2, 1, 1, 5, 5, আবার এটাকে করলে কি হবে 1, 1, 1, 1, তাহলে 5 2 10, 10 আর 8, তাহলে কি হবে এলসিএম কি করে হলো, এলসিএম হচ্ছে 80। তাহলে সবার নিচে কি করব 80 বসিয়ে দেবো, তাই না? এই 8 থেকে 80 কি করে হলো, কত গুণ করে? 8 থেকে 80 কত গুণ করে হলো রে? হ্যাঁ, 8 থেকে 80 কত গুণ করে হলো, 10 গুণ করে হলো। তাহলে নিশ্চয়ই উপরেও 10 গুণ করব, সাথে সাথে 10 গুণ করব, তাহলে কত হলো 70/80, তাই তো? 16 থেকে 80 কত হলো, 5 গুণ করে, তাহলে নিশ্চয়ই 13 সাথে 5 গুণ করব, 65 হয়ে গেল। 40 থেকে 80 কি করে হলো, 2 গুণ করে, আবার 31 সাথে 2 গুণ করলে কত হবে রে 62। আর 80 থেকে 80 গুণ করলে 1, তাহলে 63। তাহলে এর থেকে মধ্যে বলো কোনটা সব থেকে বড় রে? 70/80, এটাই হচ্ছে আমার বড়। তাহলে কি হলো 70/80, মানে কি এটা কি 7/8। সব থেকে বড় ভগ্নাংশ কোনটা হলো 7/8। এটা করতে পারো, এটা তোমার যেটা সহজ লাগবে সেটা করবো, ঠিক আছে? কারণ তোমার আলটিমেট নাম্বার পাওয়া নিয়ে কথা, চাকরি বাকরি নিয়ে পাওয়া কথা, কিভাবে কি করলে আমার দেখার দরকার নেই, মনে ঠিক হলে হলো। বুঝতে পেরেছো? যারা অনলাইনে আছো বুঝতে পেরেছো? যাই হোক, সবাই ঘুমিয়ে থাক। এবার দেখো, যখন যদি বলা এর মধ্যে সব থেকে ছোট কোনটা, তাহলে কি করতে হবে 62/80, তার মানে কি 33/40, এটা সবচেয়ে ছোট। ওটা বুঝে গেছো? এবার যদি বলা হয় আর একটা জিনিস দেখো, ক্ষুদ্রতম কোনটা, এগুলো অঙ্ক পারবে, বড় থেকে ছোট সাজাও। এবার 5-এর দাগ, এই 5-এর দাগের অঙ্কটা দেখো, 2-এর 3, 3-এর 5, 8-এর 15, বড় থেকে ছোট সাজাও। যখন এরকম যখন কোনো একটা অঙ্ক পায় পর থাকবে, ভালো করে দেখো, এটা মুছে দিলাম। বাড়িতে কিন্তু প্র্যাকটিস করবে, যেগুলো পড়ানো হচ্ছে না, ঠিক আছে? 2-এর 3, 3-এর 5, আর কি গো 8-এর 15। যখন কোনো একটা এরকম অঙ্ক থাকবে, তখন তোমাকে কি করতে হবে, লসাগু করতে পারো। আর একটা নিয়ম আছে, কি নিয়ম গো, ভালো করে দেখো। নিয়মটা আমি প্রথমে লসাগু করে দিচ্ছি, 2-এর 3, 3-এর 5, 8-এর 15। বলো তো 3, 5, 15 লসাগু কত জানো? 15। 3, 5, 15 লসাগু কত? 15। 3 থেকে 15 কত আছে 5 গুণ করে, তাহলে নিশ্চয়ই 5 গুণ করবো 10 হবে। 5 থেকে 15 কত আছে 3 গুণ করে, তাহলে নিশ্চয়ই দেবো 3 গুণ করবো 9, 15 একে 8। তাহলে সব থেকে বড় কোনটা? বড় থেকে সব থেকে বড় 2-এর 3, তারপরে 3-এর 5, তারপরে 8-এর 15। তাহলে সব থেকে 2-এর 3, 3-এর 5, বড় 8-এর 15, এটা করতে পারো, তাই তো? এবার ভালো করে দেখো, যখন কোনো এরকম সংখ্যা থাকবে, ভালো করে দেখো, এটা তো একটা নিয়ম হয়ে গেল।
এবার যখন এরকমই থাকবে তখন কি দেখো ভালো করে, সবসময় কি হবে, হর দিয়ে লব প্রয়োগ করতে হবে। তাহলে কত হলো লেগে, কত হলো, 5 × 2 = 10, 3 × 3 = 9। তাহলে কোনটা বড়, কোনটা বড় রে, 5 × 2 = 10, 3 × 3 = 9, কোনটা বড়, 10টা বড় না? তাহলে নিশ্চয়ই 2 এর 3 বড়, কার থেকে, 3 এর 5-এর থেকে। হলো হ্যাঁ কি না? এবার 3-এর 5 আর 8-এর 15, ভালো করে, 3 × 15 কত রে, 45, 5 × 8 = 40। তাহলে কোনটা বড়, 3-এর 5টা কটার থেকে বড়, 8-এর 15 থেকে বড়। এবার আমি যদি বলা হয় এটা থেকে এটা কি বড় হবে, অবশ্যই বড় হবে, যেহেতু 8-এর 15 থেকে 3-এর 5 বড়, 3-এর 5 থেকে 2-এর 3 বড়, অবশ্যই বড়। এবার আমি আরেকবার দেখতে 8-এর 15 আর 2-এর 3-এর মধ্যে কে বড়, দেখো ভালো করে, 15 × 2 = কত, 30, 3 × 8 = 24। তাহলে কোনটা বড় রে, 30, 2-এর 3 বড়। তাহলে কি হলো, 2-এর 3, 3-এর 5, 8-এর 15। বুঝতে পেরেছিস না পারিস নি? এটা কোনটা সহজ হলো, এটা সহজ কি করে হলো, ভালো করে দেখ, আরেকবার বলছি। অনলাইনে যারা আছিস ভালো করে দেখ, আরেকবার বলছি রে বাবু। 2-এর 3, 3-এর 5, 8-এর 15। তাহলে আমি কি করব, লব হর লব গুণ করবো, 5 × 2 = 10, 3 × 3 = কত, 9। হয়ে গেল। তাহলে কি 2-এর 3 বড়, যেহেতু 10 সাথে লবে যার মাথায় 10 আছে সে বড়। তাহলে এবার আমি এই দুটোর মধ্যে দেখবো, 3 × কত, 45, 5 × 8 = 40। তাহলে কোনটা বড়, 3-এর 5 বড়। তাহলে 2-এর 3, 3-এর 5, 8-এর 5। এবার ব্যাপারটা বোঝা গেছে না, যায়নি? হ্যাঁ, তাহলে কোনটা সহজ হলো, এইটা সহজ দিয়ে পাবেন। হ্যাঁ, বার করে দিলে সব হবে। যখন 8-10টা থাকবে তখন কি করবি, কোনটা, এই বয়সটা একদম ইজি হয়ে যাবে। তুই দেখবি পরপর দুটো তুই দেখলেই বুঝতে পারবি। তুই পরপর লাইন দিয়ে করে নিবি, ঠিক আছে, পরপর যখন লাইন দিয়ে করে নিবি, এবার দেখবি তো যখন কনফিউশন হবে, এটার সাথে এটা মনে মনে করে দিতে হবে তোকে, এটার সাথে এটা বড়, এটার সাথে এটা বড়, ঠিক আছে। ম্যাক্সিমাম 4টে থাকে, ঠিক আছে। এইটা হচ্ছে একটা প্রসেস শিখে দিলাম। এবার তোর যেটা ভাল লাগে সেটা করবি তোরা। ব্যাপারটা বোঝা গেল? অনেক রকম তো প্রসেস আছে, বোঝা গেল। এবার তারপরে